নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, ছুটির দিন মানে রবিবার মানেই হচ্ছে চচ্চড়ি। তো যে কোনো সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাতেই হবে, মানে সেই লাউ ডাঁটাই হোক, কুমড়ো ডাঁটাই হোক। তো এখানে শীষ পালং নেওয়া হয়েছে। তো শীষ পালংয়ের সঙ্গে যেটা সবজিটা দেওয়া হয়েছে, মটরশুঁটি গোটা নেওয়া হয়েছে, বেগুন, মূলো, আলু, রাঙালু। তো সব সবজিগুলো কুটিয়ে নেওয়া হয়েছে। আমাদের দাদা সব কুটিয়ে রেখেছে সবজিগুলো। এখানে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা বানাবো। তো প্রথমে রুই মাছের মাথাটাকে আমি ভেজে নেব, বেশ লাল করে ভেজে নেব। এরপরে তেজপাতা, গোটা জিরে, 5 ফোড়ন আর 2টো গোটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। তো চচ্চড়িটা কিন্তু শুকনো শুকনো হবে, একদমই আমি জল দেব না। এই সবজির জলে কিন্তু তরকারিটা হয়ে যাবে, এটা কিন্তু বেশি টেস্ট হবে। এখানে গাজর আছে, শিম আছে, গাজর, শিম, আলু, মূলো, বেগুন, মটরশুঁটি গোটা গোটা। মটরশুঁটি শিরগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, দুধারে শিরগুলোকে কেটে দেওয়া হয়েছে। এই সবজিগুলোকে বেশ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে সবজিটাকে নেড়ে চেড়ে তারপরে আমি শীষ পালংটাকে দিয়ে দেবো। একদমই কিন্তু জল দেব না, জল দিলে কিন্তু তরকারির যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। এই সবজির জলে কিন্তু সেদ্ধ হবে আর খেতে কিন্তু আরও টেস্টি হবে। এখানে যদি বড়ি থাকে বড়িও দিতে পারো। তো শীষ পালংটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এখানে আর কোনো নাড়াচাড়া করব না, তো ঢাকা দিয়ে দেবো। তো তাতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো পালং শাকের তো এমনি জল বেরোয়, একদম নরম শীষ রয়েছে, খেতে ভালোও লাগবে। তো এরপরে ঢাকনা খুলে আস্তে আস্তে সবজিটা অনেকটা কমে গেছে, এরপরে আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকে চারিদিকে মাইক বাজছে, একদম মা ঠাকুমাদের সেরা রেসিপি পালং শাকের চচ্চড়ি, শীষ পালং। এরপর আমি আবার ঢাকা দিয়ে দেবো। সবজিটাকে নেড়ে নিয়েছি, সব সবজিগুলো একসঙ্গে ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা খুলে মশলাগুলো অ্যাড করব। তো সবজিটা অলরেডি সেদ্ধ হয়েই গেছে। এরপরে চিনি দিয়ে দেবো 1/2 চামচের মতো, বেশ মিষ্টি মিষ্টি হবে খেতে। এরপরে হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। জিরে গুঁড়ো 1 চামচের মতো, ধনে গুঁড়ো 1 চামচের মতো, গরম মশলা 1/2 চামচের মতো দেবো। আমি এখানে লঙ্কা গুঁড়ো কিন্তু দেবো না, ঝাল হলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু 2টো শুকনো লঙ্কা রয়েছে। তো সবজিটাকে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিটার মধ্যে কিন্তু একটু রাঙালুও রয়েছে, মটরশুঁটিগুলো কিন্তু গোটাই রয়েছে। এরপরে লবণটা দেবো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু তেল দিয়ে দেবো, 2 চামচের মতো তেল দিয়ে দেবো। সবজি সবই সেদ্ধ হয়ে গেছে, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। ব্যাস হয়ে গেছে, কত সুন্দর খেতে হবে, একদম মানে বিনা জলে রেসিপিটা তৈরি হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে।